আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে এসেছি আর হাঁসের মাংস রুটি পিঠা খাবো না তা তো হতেই পারে না। শীতের দিনে হাঁসের মাংস ও রুটি পিঠা খেতে অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, হাঁসের মাংস ও রুটি পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বর্তমানে এখন রুটি পিঠা তেমন একটা কেউ বাসা বাড়িতে তৈরি করে না, কেননা এগুলো এখন দোকানপাটে বিক্রি করে। হাঁসের মাংস রুটি পিঠা অ্যাভেলেবেল দোকানে পাওয়া যাচ্ছে, তাই সবাই খুব সহজেই দোকান থেকে কিনে খাচ্ছে। তবে আমার কাছে বাড়িতে তৈরি করা রুটি পিঠা হাঁসের মাংস খেতে অনেক অনেক মজা। দোকান বা অনলাইন থেকে হাঁসের মাংস রুটি পিঠা খেতে যতটা তৃপ্তি পাওয়া যায় তার চেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায় নিজেদের হাতে তৈরি করলে। আস্তে আস্তে এই গ্রামীণ ঐতিহ্যগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা কি দেখবে? যদিও আমাদের গ্রামের বাড়িতে এখনও এই ঐতিহ্যগুলো আছে। শীতের দিনে হাঁসের মাংস রুটি পিঠা আমি খুব পছন্দ করি, আমার ফ্যামিলিও খুব পছন্দ করে। আসলে হাঁস খাওয়ার মজাই হলো শীতে, আর সেই হাঁসটা যদি হয় নিজেদের পালা হাঁস তাহলে তো কোনো কথাই নেই। বাজার থেকে কেনা হাঁস আর নিজেদের পালা হাঁসের ভিতরে অনেক পার্থক্য আছে। বন্ধুরা, শীতে হাঁস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শীতের দিনে হাঁসের মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মায়ের নিজের পালা হাঁস। নিজেদের পালা হাঁস আর মাটির চুলায় মায়ের হাতের রান্না, সে কি মজা! যে যে খেয়েছেন সেই শুধু অনুভব করতে পারেন। মাটির চুলায় হাঁসের মাংস বা যে কোনো মাংস রান্নার অসাধারণ মজা, অনেক স্বাদ। অনেকদিন পর বাড়িতে এসে মায়ের হাতে হাঁসের মাংস রুটি পিঠা খাবো, সে কি আনন্দ তা আপনাদের বলে বোঝাতে পারছি না। বন্ধুরা, আপনারা তো সবাই মায়ের হাতের রান্না খুবই পছন্দ করেন। বর্তমানে অধিকাংশ গ্রামের বাড়িতেই এখন এই সমস্ত ঝামেলার কাজ কেউ করতে চায় না। তবে আমাদের গ্রামের বাড়িতে এখনো এই সমস্ত পিঠা তৈরি করে সবাই। এই যে দেখুন, আমার বোনের মেয়ে পিঠা তৈরি করছে, তার সাথে আমার মেয়েও পিঠা তৈরি করছে। আমাদের বাসায় পিঠা তৈরি না করলে আমাদের পরের প্রজনন কিভাবে দেখবে বা কিভাবে শিখবে? এই যে দেখুন, বাচ্চারা এই বাসে বসে পিঠা তৈরি করছে এবং পিঠা কিভাবে বানানো হচ্ছে এগুলো দেখতেছে। আমরাও ছোটবেলায় এভাবে পিঠা যখন বানাতো পাশে বসে এভাবে দেখতাম। বন্ধুরা, শৈশবে কার কার এভাবে স্মৃতি আছে বাসা বাড়িতে পিঠা বানানোর পাশে এভাবে বসে থাকা এবং পিঠা বানানো? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভবিষ্যৎ প্রজননকে অবশ্যই শিখাতে হবে এবং দেখাতে হবে, তা না হলে ওরা কোনোভাবেই এগুলো তৈরি করতে পারবে না বা শিখতে পারবে না। আসলে শীত আসলেই হয়তো বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি হয়, তবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই গ্রামীণ ঐতিহ্যগুলো। এখন আর মানুষ এভাবে বাসা বাড়িতে তৈরি করতে চায় না, কেননা এগুলো সব অনলাইনে এবং বাজারে কিনতে পাওয়া যায়। তবে বাজারে কেনা যে সমস্ত জিনিস তার চেয়ে আমার কাছে নিজেদের হাতের তৈরি জিনিসগুলো অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখতে আছেন তাদের সকলকে হাঁসের মাংস ও রুটি পিঠা খাওয়ার জন্য দাওয়াত করলাম। চলে আসুন